ক্রিকেট শুধু একটি খেলা নয়, কোটি কোটি মানুষের আবেগ, আশা আর পরিচয়ের নাম। কিন্তু কখনো কখনো এই খেলাটিও আটকে যায় মাঠের বাইরের বাস্তবতায়। 2026 সালে টি-20 বিশ্বকাপের আগে ঠিক এমনই এক সংকটের মুখে পড়ে বাংলাদেশ ক্রিকেট। ভারতের নিরাপত্তার শঙ্কার কারণে টি-20 বিশ্বকাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইসিসির কাছে জানানো হয়, ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজন করা হলে বাংলাদেশ অংশ নিতে প্রস্তুত। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সে অনুরোধ গ্রহণ করেনি। 21শে জানুয়ারি বোর্ড সভার পর আইসিসি স্পষ্ট জবাব দেয়, বাংলাদেশকে পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই খেলতে হবে। এই সিদ্ধান্তের পর বাংলাদেশের সামনে আর কোনো পথ খোলা থাকেনি। শেষ পর্যন্ত বাংলাদেশের জায়গায় টি-20 বিশ্বকাপে অন্তর্ভুক্ত হয় স্কটল্যান্ড। বিশ্ব ক্রিকেটে ছড়িয়ে পড়ে আলোচনা, প্রশ্ন আর হতাশা। এই ইস্যুতে কথা বলেন সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটার। এর মধ্যে মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার এবি ডি ভিলিয়ার্স। ইউটিউবে তার একটি নিজস্ব চ্যানেল আছে, এবি ডি ভিলিয়ার্স 360 নামে। সেখানে তিনি এক ভিডিওতে তুলে ধরেন নিজের অনুভূতি। এক দর্শকের প্রশ্নের জবাবে ডি ভিলিয়ার্স বলেন, আমি কারো পক্ষ নিতে চাই না, এটি একটি রাজনৈতিক বিষয় এবং এই বিষয়ে আমার পর্যাপ্ত তথ্য নেই। কিন্তু এরপরই আসে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য, এটা কখনোই সে পর্যায়ে যাওয়া উচিত নয় যেখানে একটি দলকে একটি বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে হয়। ক্রিকেটের জন্য এটা অত্যন্ত হতাশাজনক। ডি ভিলিয়ার্স আরো বলেন, ক্রিকেটের সঙ্গে রাজনীতি জড়িয়ে পড়াকে আমি ঘৃণা করি। যারা এই সিদ্ধান্তগুলো নিচ্ছে তাদের উচিত এমন সমস্যার সমাধান করা। এটা সত্যিই দুঃখজনক। এ সংকটের পেছনে ছিল আরো এক ঘটনা। 3 জানুয়ারি ভারতের উগ্রপন্থী গোষ্ঠীর হুমকির মুখে আইপিএল থেকে বাদ দেওয়া হয় বাংলাদেশি তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে। সে ঘটনার পরই প্রশ্ন তোলে বিসিবি, যদি একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত না হয় তাহলে কিভাবে একটি পুরো দল সমর্থন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব? এই যুক্তিতেই শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয় বাংলাদেশ। কিন্তু আইসিসির বোর্ড সভায় ভোটাভুটিতে অধিকাংশই সদস্য দেশ ভেন্যু পরিবর্তনের বিপক্ষের মধ্যে। ফলাফল, 20 দলে টি-20 বিশ্বকাপ শুরু হচ্ছে 7 ফেব্রুয়ারি। আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা। গ্রুপ সিতে খেলছে স্কটল্যান্ড। আর বাংলাদেশ থাকছে না বিশ্বকাপের মঞ্চে। একটি দল নয়, একটি সিদ্ধান্তেই হারল পুরো ক্রিকেট। কারণ যেখানে রাজনীতি মাঠে নামে সেখানে ক্রিকেট নীরবে সরে দাঁড়ায়।